মাসুদ বলছেন ৫ই আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা। মানে শেখ হাসিনা যখন যাবেন বা যাচ্ছেন ওই মুহূর্তে পরিস্থিতি কি হবে, সরকার কিভাবে গঠিত হবে, মানে এখানে তাদেরকে কিন্তু প্রথমে ডাকে নাই। তো তিনি বলছেন যে ৫ই আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাংখারপুলে একের পর এক লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে, অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনও গুলির মধ্যে, তাদের খোঁজখবর কেউই নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে ৩ জনকে ছাত্র প্রতিনিধি হিসাবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। শব্দটা বুঝেন, বানায় নিয়ে গেছিল। আচ্ছা, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউই ছিলেন না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা করা হয়েছিল। মাসুদ বলছেন সেদিন আমাদেরকে মাইনাস করেই এই রাজনৈতিক দলগুলো গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসাবে আমাদের ৩ জনকে দিয়েছি। অনেক তর্ক বিতর্ক করে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা সম্ভব হয়নি। পরে মাহফুজ আবদুল্লাহকে সেখানে যুক্ত করা হয়েছে। তিনি বলছেন যে ৫ই আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের ৩ জনকে প্রতিনিধি হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল, যা স্পষ্টতই প্রতারণা। এখন হঠাৎ করে এই মুহূর্তে এই বক্তব্যটা হোয়াই? এটা তো ৫ই আগস্টের পরে ৮ই আগস্ট যখন সরকার গঠন করা হলো তখনও দিতে পারত। ১০০ দিনের মাথায় কেন? এটা কি কোনো মাথার মধ্যে চিন্তা ছিল যে ১০০ দিন পরে দেব? বিষয়টা তা না। ছাত্ররা বুঝতে পারছে যে আন্দোলনটা প্রথম দিকে তাদের যে ক্রেডিটটা ছিল বা তাদের যে আধিপত্যটা ছিল সরকারের উপর, সরকার কিন্তু দেখায় না যে মোস্তফা সারোয়ার ফারুকির ইস্যুতে এই সমন্বয়করা সবাই গলা ফাটাইছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আওয়াজ আসছে, হুজুররা মাঠে নামার চেষ্টা করছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইকানিয়া ফারুকিরে চা সিঙ্গারা বিস্কুট খাওয়াইয়া তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন। ইভেন আরেকজন উপদেষ্টা মাহফুজ নিজেও উপদেষ্টা, আবার তিনি বলছেন ওনাদের নামে কমপ্লেন আসলে আমরা দেখব। আওয়ামী লীগের একজনের সম্পর্কে বক্তব্য ছিল যে আকিজ গ্রুপের কর্ণধার, এটি কিন্তু পাত্তা দিচ্ছে না। বারবার আপনি একটু ঠান্ডা মাথা যদি দেখেন, শেখ হাসিনার পতন ছাড়া এই সমন্বয়কদের আর কোনো অর্জন নাই। কেন অর্জন নাই? কারণ বিএনপি একটা রাজনৈতিক শক্তি। জামাত টেকনিক্যালি সমন্বয়কদের সাথে কি বলে মানে তাল মিলিয়ে চলতেছে, কিন্তু ওইভাবে সরাসরি আবার প্রতিবাদেও যাচ্ছে না। এখন এই টাইমে এসে এই যে বক্তব্যটা দিল, সেটাতে দেশের সামনে, জাতির সামনে একটা মেসেজ তারা ক্রিয়েট করলো। কোনটা? যে এই দলগুলো রাজনৈতিক দল হিসাবে দেখেন কতটা খারাপ। এটাই কিন্তু এখানে একটা মেসেজ ক্রিয়েট হয়েছে যে পোল খুলে দিছে, বাট হোয়াই রাইট নাও? এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এই তথ্যগুলো দেওয়ায় বিএনপির জনগণের মধ্যে কোনো প্রভাব পড়বে যে দেখো আমাদের দল এরকম করলো? জীবনও পড়বে না। অন্য দলগুলোর মধ্যে পড়বে না। এটাও একটা পলিটিক্যাল একটা মুভমেন্ট ছিল সমন্বয়কদের। আমজনতার মধ্যে এই ভাই পড়বে না। যারা বিএনপিরে পছন্দ করে না এমনিই করে না। আমাদের একটা ট্রেন্ড আছে, যারা আওয়ামী লীগের পছন্দ করে না নাম শুনলে অ্যালার্জি হবে, বিএনপিরও নাম শুনলে অ্যালার্জি হবে। সো এগুলো এই মুহূর্তে এরকম কোনো কিছু কার্যকর ভূমিকা রাখবে না। আর আমজনতার কথা যদি আসি, এদেশে আমজনতা বলতে কোনো শব্দ নেই। ফাগলও দল করে, তাহলে আপনি আমজনতা কোথায় পাবেন?